আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শাকের টক ঝোল রেসিপি। যাদের টক পছন্দ হয় তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তো শাকে আমার টক দিলে খুব ভালো লাগে। তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। এখানে 1.5 বাটি জল প্রথমে আমি গরম করে নিচ্ছি, আর এদিকে নিয়ে নেব একটা বাটিতে আমের শুকনো আম, যে আম ছোট ছোট থাকতে গাছ থেকে যে পড়ে সেগুলো যে শুকিয়ে রাখে, সেই শুকনো আম এখানে আমি নিয়েছি। আমটাকে এখন ধুয়ে নেব, ধুয়ে ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ। যখন আমি শাকে দেব ততক্ষণ ভিজবে, মানে 10-15 মিনিটের মতো ভিজবে। ভিজলেও হবে, না ভিজলেও হবে, ধুয়ে শাকে দিয়ে দিলে সেটাও হবে। তো আমি জলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যতটুকু লাগবে দিয়ে দেব, অল্প একটু খাবার সোডা আর 3-4টে কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি কারণ টক দেবো, টক দেওয়ার পর টক ঝাল ঝাল লবণটাও ঠিকঠাক হলে শাকটা খেতে ভালো লাগবে। সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো মতো জলটাকে আরও ফুটিয়ে নেব। আর এখানে নিয়ে যাচ্ছি শাক, পাট শাক। এটা মিষ্টি শাক। মিষ্টি শাক মানে মিষ্টি লাগবে না, কিন্তু একটা তেতো শাক আছে, আর এটাকে বলে মিষ্টি শাক। তেতো শাক তেতো লাগে, কিন্তু মিষ্টি শাক মিষ্টি লাগে না। তাই এখন শাকটা আমি দিয়ে দিয়েছি। শাকটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি। খুব তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যায় যেহেতু এখানে খাবার সোডা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব আমগুলো যে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমটা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব। তারপরে নামিয়ে ফোড়ন দেব। নামিয়ে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিয়েছি প্রথমে তেলটা গরম হওয়ার পরে 3টে শুকনো লঙ্কা আমি এখানে দিয়েছি মাঝখান থেকে চিড়ে। তারপরে রসুন থেতো করা, রসুনটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিয়েছি শাক। তো এবারে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট জাল করে নামিয়ে নেব। তো আমার রান্নাটা একদম হয়ে গেছে। টক শাকের রেসিপিটা তোমাদের আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে।